বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি ভাই, বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সবাই বলেন ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, যেরকম ফিলিস্তিনের কলিজার ঘাম মানে বোঝেন, কলিজার রক্ত, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। বাতিলের বিরুদ্ধে কি করা? ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ওমর ফারুক বললেন, ওই দুর্বল সাহাবীর ইমানটা এত পাওয়ারফুল, এত আলো যদি আসমানে লটকানো হয়, আমি উমর বলতেছি, আমি উমর বলতেছি, সূর্যের আলোর চাইতে ওই দুর্বল সাহাবীর ইমানের আলো অনেক বেশি হবে। জিনিসপত্র দাম কমবে, ঘরে বসে থাকলে। আমি এক কসাইকে বললাম, কে ভাই 500 টাকার গোস্ত 550 গেল, সেই 550 গোস্ত 600 গেল, 600 গোস্ত 650 হলো, তাহলে সমানের দাম বাড়তেছে, কারণ কি? বলে হুজুর কারণ হলো একটাই, জনগণ কথা কয় না। জনগণ কি কয় না? খালি যদি 10 জন জনগণ বলতো এই গোস্তের দাম বাড়লো করে, গোস্তের দাম বাড়লো করে, এই করে যদি আমাকে কষায় দাও খালি হাতত নেয়, আমরা জোরহাত করে বলবো যা আসলে তাই, জোরে কোন কথা ঠিক ছিল। কিন্তু জনগণ কথা কয় না। বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি ভাই, বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু বলেছিল যা যা আছে তাই নিয়ে মাঠে ময়দানে আসছি। আপনাদের একটা মসজিদের খবর দেই, নাম হলো বগুড়া মাঠডালি, নাম শুনছেন? এই মাঠডালির নাম শুনছেন? ওরই পাশে একটা চাটাইয়ের মসজিদ আছে। তো ঢাকা থেকে একজন ব্যবসায়ী গেছিল দিনাজপুর একটা ব্যবসা উদ্বোধন করার জন্য। তো আসার সময় খুব পরেশগার নামাজ দিল। তো মাঠডালির ওখানে ওনার আসরের নামাজের টাইম হয়েছে। এখন লোকজনকে বলছে, ভাই এখানে নামাজ পড়ার মসজিদ আছে? তো বলে ওই ওখানে একটা আছে। যাই দেখে চাটাইয়ের মসজিদ। কিসের মসজিদ? চাটাই। ওনার মধ্যে উজু করা লাগবে। উজু করবার গিয়ে দেখি যে টিউবওয়েল আর নিচে শ্যাওলা ধরেছে, শ্যাওলা। তো আর ড্রাইভারকে বলছে তুই একটু ঝোঁকা, আর আমি উজু করি। ওই ঝোঁকাবার কাছে কিন্তু পানি ওঠে না, ধরে কারণ কেউ পানি ওঠে না, পানি দিয়া তারপর পানি তুলেছে, পানি খালি রক্তের মতো লাল, ওই আয়রন। তো যাই হোক পানি পরিষ্কার করে বার করে যেই উজু করেছে করে জামার নিতে ওই যে শ্যাওলা, ওই শ্যাওলার উপর স্লিপ করছে, ওটাই ধনী লোকটা পড়েছে, ওই লাগার পরে ওই চাটার ঘরের জন্য নামাজ পড়ছে। নামাজ পড়ে কমিটির লোক করে ডাকছে, কে ভাই এই মসজিদ কে বানাচ্ছে? ওরা তো সব আছে। উনি আবার পেয়ারাডো গাড়ির থেকে নামিয়েছে, পেয়ারাডো 3-4 কোটি টাকা দাম। ঠিক আছে, আমরা মসজিদ টাকা তোকে কেউ দেয় না, এখন আল্লাহর ঘর এরকম হয়ে। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এলাকার ইঞ্জিনিয়ারকে মসজিদের একটা ম্যাপ করে আমার কাছে পাঠিয়ে দেয়। মসজিদের ম্যাপ করে পাঠিয়ে দিয়েছে, প্রায় 6 থেকে 7 কোটি টাকা খরচ করে ওখানে 6 মাসের মধ্যে মসজিদ হয়ে গেছে। ওই পিছলা পড়াতে একটা মসজিদ হয়ে গেল। এটি ওজু বুঝবেন না, একবার পিছলা বললি ভাই, আর যদি টাকা থাকে একলাই ওজু করে মানে দিবি, জনগণের কথা ঠিক ছিল। আপনার কি মনে করতেছেন মসজিদের কাম কোনোদিন বাকি থাকে? তারপরেও ছেলেরা বড় কষ্ট করে মাহফিল করে একটা দানের আদায়ের একটা অজুহাত সৃষ্টি করলো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদ হবে। কি ভাই হবে না? ওজুখানা হবে না? হবে না ভাই? মাশাআল্লাহ। কেবা তোমরা কি কও হবে না? হবে ইনশাআল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা ভরা মজলিস নিয়ে নামাজকে সামনে নিয়ে মসজিদকে সামনে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে এই খোসালপুর জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। যেখানে যুবকেরা গান বাজনা করত, আয় আল্লাহ তাআলা সেই গান বাজনাকে বাদ দিয়ে সোনার যুবকেরা কোরআনের মাহফিল করেছে, এই যুবকদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে না। একজন আমাকে বলল, হুজুর আমরা যে যুবকগুলো মিলে মাহফিল করতেছি সকলের মুখে আমরা নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছি, কলিজা ভরে গেল। যেই যুবকেরা নবীর সুন্নাত দাঁড়িয়ে মুখে রাখছে এরাই ইসলামের জন্য, তোমার নবীর সুন্নাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর যেন কোরআনের মাহফিল করতে পারে এমন ঈমানের শক্তি দান করে দাও। আল্লাহ এরা মাহফিল করবে, কোন মুরব্বী যেন এদের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আল্লাহ মুরব্বীদের সেই ঈমান দেওয়া। মুরব্বীদের আমি বলবো, যদি আপনার আপত্তি করেন তাহলে এরা তো গান বাজনা করবে, এদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এরা যেন কোরআনের বাগান লাগাতে পারে। আল্লাহ আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, মাবুদ এদেরকে তুমি ঈমান ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই যুবকের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সুস্থ করে দাও। আল্লাহ অভাব থাকলে মোচন করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত করো, যারা শ্রমিক মাঠে মজুরি কাজ করে আল্লাহ দেহে সুস্থতা শক্তি দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা যারা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ওয়াস্তে করলাম, আবার দোয়া করে আল্লাহ তুমি আবাবিলকে দিয়া আমার ঘর হেফাজত করেছো। আল্লাহ আজকে বাইতুল মুকাদ্দাস তোমার ঘর, ইহুদের জুতা পায়ে দৌড়াদৌড়ি করতেছে, মুসলমানের রক্ত ঝরতেছে। আল্লাহ আর কত দেখবো মুসলমানের রক্ত, শিশু বাচ্চাদের রক্ত। আল্লাহ এ পর্যন্ত প্রায় নিরীহ 10,000 ফিলিস্তিনকে হত্যা করছে। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় দাও। ফিলিস্তিনরা তো নিজের জন্য যুদ্ধ করে না, দেশের জন্য করে না, তোমার ঘরের জন্য এরা যুদ্ধ করতেছে। আল্লাহ আল্লাহ যারা চলে গেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থতা দিয়ে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে ফিলিস্তিনের পক্ষে আল্লাহ দোয়া করার মতো অন্তত ইমানের শক্তি দিয়ে দাও। আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত করো। মহাদেবপুর উপজেলা কাজ করে কোশানপুর এলাকায় রহমত বরকতের দরজা খুলে দেওয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa jala akhira kalimatun 'indal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam।